গ্যাসটা ব্রেড ক্রামের মধ্যে দেব। হয়ে গেছে। সবাই আমরা বাড়িতে আছি, ভাবছি একটা জিনিস বানাবো, চলুন রান্নাঘরে। রান্নাঘরে আজকে বানাবো ডিমের কবিরাজি। উপকরণ লাগছে আমার প্রথমে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, লবণ, কর্নফ্লাওয়ার, হলুদ, জিরের গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর লাগছে গ্রেট করা আলু, গ্রেট করা ডিম, সেদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি দুটোই, আর লাগছে গোটা ডিম, আর লাগছে ব্রেড ক্রাম্ব। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা 1 মিনিট ভেজে নেব। একটু 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর একটু কাঁচা লঙ্কা কুচি একটা। এটা একটু ভালো করে নেড়ে নেব যাতে পেঁয়াজ, রসুন আর আদার গন্ধটা চলে যায়। গ্যাসটা একটু কমিয়ে নিই। সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হচ্ছে স্বাদ মতন নুন। এটা একটু ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব। এবার গ্রেট করা আলুটা ঢেলে দেব, আবার একটু নেড়ে নেব। গ্রেট করা ডিমটা দিয়ে দেব। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার এটাকে একটু ব্রেড ক্রাম্ব দিয়ে একটু মেশাবো। এবার কবিরাজগুলো বানাবো। 2 হাতে নিয়ে একটা ডিমের আকার করে এবার একটু চ্যাপটা করে নেব। কবিরাজিগুলো পরপর এভাবে বানাবো। 3টে ডিম ফাটিয়ে নেব। লাগছে গরম গোলমরিচের গুঁড়ো, এটা অপশন, আপনার দিতেও পারেন নাও দিতে পারেন। 2 চামচ কর্নফ্লাওয়ার, এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ক্রামের মধ্যে একটু সামান্য নুন আর সামান্য একটু গোলমরিচ দেব। এবার ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে দেব। এই টাইম পাস যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা। অন করে রিফাইন তেল দেব। তেলটা একটু বেশি লাগবে যেহেতু এটা ডুবা তেলে করতে হবে। তেলটা গরম হলে করে ভাজতে হবে। দিয়ে দিই। আরও 2টো ডিম অ্যাড করেছি। এবার এটার মধ্যে হাতে করে নিয়ে একটা জালি টাইপের করব, মানে নেট। এটা গ্যাসটা একদম কমিয়ে লো ফ্লেমে দিতে হবে।
আমাদের ডিমের কবিরাজি তৈরি, তোমরা সবাই ডিমের কবিরাজিটা তৈরি করবে, করে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, লাইক করতে ভুলবে না, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকন হিট করবে। বেল আইকন হিট করলে যখনই মা নতুন রেসিপি নিয়ে চলে আসবে তোমাদের কাছে রেসিপিটা সবার আগে পৌঁছাবে। তো আজকের জন্য সায়োনারা।